নমস্কার বন্ধুরা, রুমা ড্রিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি একদম সহজ পদ্ধতিতে 1 কাপ সুজি, একটা কাঁচা আলু দিয়ে দারুণ মজাদার সকাল বিকালের নাস্তা রেসিপি। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। তো দেখে নেওয়া যাক রেসিপিটা। তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি, আর নিয়ে নেব আমি 1 কাপ পরিমাণ সুজি। তো দেখো বন্ধুরা, এখানে আমি মিক্সিং জারে নিয়ে নিয়েছি 1 কাপ সুজি, আর নিয়ে নেব আমি 1 কাপ থেকে অল্প পরিমাণ কম বেসন নিয়ে নেব, আমি মিক্সিং জারে দিয়ে দেব। আর নিয়ে নেব আমি 2 চামচ পরিমাণ টক দই। এখন আমি 1 কাপ পরিমাণ জল নিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি সব কিছু নিয়ে নিয়েছি। এখন আমি 1 কাপ পরিমাণ জল নিয়েছি। 1 কাপ পরিমাণ জল আমার লাগবে না, আমি অল্প পরিমাণ জল দিয়েছি, অল্প অল্প করে দিয়ে দিয়েছি। আর আধা কাপ পরিমাণ আমি জল রেখে দেব। এখন আমি মিক্সিং জারে ঢাকনাটা লাগিয়ে সুন্দরভাবে একটা মিহি পেস্ট করে নেব। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি সুন্দরভাবে পেস্টটা করে নিয়েছি, একদম মিহি করে নিয়েছি। তো দেখো বন্ধুরা, ব্যাটারের ঘনত্বটা কিন্তু এরকম হলে খুব সুন্দর হবে রেসিপিটা। এখন আমি নিয়ে নেব 2টি পেঁয়াজ কুচি করে। পেঁয়াজটা আমি পাতলা পাতলা করে কুচি করে রেখেছিলাম, ওটা নিয়ে নেব। তো এখানে আমি নিয়ে নেব একটা বড় সাইজের গ্রেট করা আলু। আলুটা আমি সুন্দরভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে গ্রেট করে রেখেছিলাম, ওটা দিয়ে দিয়েছি। আর এখানে নিয়ে নেব আমি 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স নিয়ে নেব। এখানে আমি 1 চামচ পরিমাণ কাশ্মীরি মেথি হাতে করে ক্রাশ করে দিয়ে দেব। আর দিয়ে দেব এখানে স্বাদ মতো লবণ। আর এখানে আমি অল্প পরিমাণ গাজর গ্রেট করে রেখেছিলাম, ওইটাও দিয়ে দেব। লম্বা লম্বা করে গ্রেট করেছি আমি। এখন আমি সব কিছু একসঙ্গে করে চামচের সাহায্যে মিলিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি সব কিছু একসঙ্গে করে ভালোভাবে মিলিয়ে নিয়েছি। খুব সুন্দর করে আমি মেলানো হয়ে গেছে। এখন আমি সাইডে করে রেখে দেবো। আর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা মোটামুটিভাবে গরম হয়ে গেছে। এখন আমি 2 চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দেব। এখন আমি সুন্দরভাবে কড়াইয়ের গায়ে তেলটা লাগিয়ে নেব। দিয়ে দেব 1 চামচ পরিমাণ কালো জিরা। কালো জিরাটা দিয়ে আমি হালকাভাবে নেড়ে ছেড়ে এখন আমি ব্যাটারটা ঢেলে দেব। ব্যাটারটা ঢেলে আমি হালকাভাবে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করতে থাকবো। এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে একটা ডো বানিয়ে নেব। তো দেখো বন্ধুরা, মোটামুটিভাবে কিন্তু ডোটা আমার হয়ে গেছে। এখন আমি আর একটু সময় করে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু আঠালো আঠালো ভাব ডোটা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। তো ডোটা কিন্তু এখন মোটামুটিভাবে গরম আছে। এখন আমি 5 মিনিটের মতো ঠান্ডা করে নেব। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু সুজির ডোটা কিন্তু মোটামুটিভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন আমি 2-3 চামচ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নেব। চালের গুঁড়োটা নিয়ে আমি ভালো করে সুন্দরভাবে হাতে মুথে একদম সফট ডো বানিয়ে নেব একটা। যেভাবে আমরা রুটি বানাই ওই রকমভাবে সফট ডো বানিয়ে নেব একটা। তো দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু আমি ডোটা বানিয়ে নিয়েছি। এখন আমি 5 মিনিটের জন্য সাইডে করে রেখে দেব। আর দিয়ে দেব অল্প পরিমাণ সাদা তেল, উপর থেকে হাতে করে লাগিয়ে নেব। তো এখন আমি ডোটা সাইডে করে রেখে দেব, আরও সফট হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু খুব সুন্দরভাবে ডোটা সফট হয়ে গেছে। এখন আমি সুন্দরভাবে একটা একটা করে লেচি কেটে নেব। এখন আমি খুব সুন্দরভাবে হাতে তালুতে করে গোল গোল বানিয়ে আমি নাস্তাগুলো বানিয়ে নেব। সুন্দরভাবে গোল গোল করে বানিয়ে আমি আঙ্গুলের সাহায্যে সুন্দরভাবে একটা ডিজাইন দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার সবগুলো নাস্তা বানানো হয়ে গেছে। খুব সুন্দর করে আমি নাস্তাগুলো বানিয়ে নিয়েছি। যেভাবে করে আমরা মৃদু বড়া খাই ওই রকমভাবেই আমি নাস্তাগুলো বানিয়েছি। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার সবগুলো নাস্তা বানানো হয়ে গেছে। এখন আমি সাইডে করে রেখে দেব। তো দেখো বন্ধুরা, কতটা সুন্দর লাগছে দেখতে, একদম মৃদু বড়ার মতো লাগছে দেখতে। তো এখন আমি সাইডে করে রেখে দেব। আর গ্যাসে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলটা হালকা পরিমাণ গরম হয়ে গেছে। এখন আমি একটা একটা করে নাস্তা আমি তেলে দিয়ে দেব।
আর ওই সময় আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেছি। তো এখন আমি সবগুলো একে একে করে দিয়ে দেব। দিয়ে আমি হালকা পরিমাণ নাড়াচাড়া করে সুন্দরভাবে ভেজে নেব নাস্তাগুলো। তো দেখো বন্ধুরা, একে একে করে আমি সবগুলো নাড়িয়ে চাড়িয়ে একদম বাদামি বাদামি কালার করে আমি ভেজে নেব। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার নাস্তাগুলো কিন্তু মোটামুটিভাবে ভাজা হয়ে যাচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো আরেকটু সময় করে আমি লাল লাল করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু সুন্দরভাবে আমার নাস্তাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। তো দেখো বন্ধুরা, কতটা সুন্দর লাগছে নাস্তাগুলো। তো এইভাবে করে আমি সবগুলো নাস্তা সুন্দরভাবে একইভাবে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, এভাবে করে আমি সবগুলো নাস্তা কিন্তু ভেজে নিয়েছি। এখন আমি সুন্দরভাবে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। তো সবগুলো নাস্তা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলো প্লেটে উঠিয়ে নেব। তো দেখো বন্ধুরা, একদম অল্প উপকরণেই ঝটফটে তৈরি হয়ে গেল আমার সকাল বিকালে নাস্তা রেসিপি। এই রেসিপিটা কিন্তু বাচ্চাদের টিফিনও দিতে পারেন, কিংবা স্ন্যাক্স হিসেবেও চায়ের সঙ্গে খেতে পারেন। একদম অল্প তেলে তৈরি, বাচ্চাদের কিন্তু খুব ভালো লাগবে। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা অল অপশনটি ক্লিক করে দেবেন, যাতে করে সবার প্রথমেই আপনার কাছে নোটিফিকেশন চলে আসে। তো দেখো বন্ধুরা, নাস্তাগুলি কিন্তু বাইরে থেকে একদম ক্রিস্পি হয়েছে আর ভেতরটা কিন্তু একদম সফট সফট হয়েছে। তো এই রেসিপিটার সঙ্গে কিন্তু টমেটোর চাটনি কিংবা সস হলে অনেক দারুণ লাগে খেতে। দেশ দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমার প্রিয় পুরানো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাই বাই।